হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম। আজকে আমরা এই সিরিজের দ্বিতীয় পর্বে আছি। তো আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোমের কাজগুলো দেখবো। মাইক্রোসফট হোম টুলের যে কাজগুলো আছে, ঠিক আছে? তো এই মেনুর যে আন্ডারে যতগুলো কাজ আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমরা এটা দিয়ে অনেকগুলো কাজ ইনশাল্লাহ করতে পারবো। তো এটা যারা মূলত বিগিনার আছে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে, তাদের জন্য এই সিরিজটি, যারা আগের সিরিজটি দেখেন নাই, তো তাদের জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। তো আমরা আর আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এটা আমি একটু মিনিমাইজ করে নিই। তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে জাস্ট চলে যাবেন। কিভাবে ওপেন করতে হয় সেটা আগেও দেখাইছি, এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তো এটা আমার একটা সেভ করা ফাইল আছে, সেটা থেকে ডিরেক্ট ওপেন করে নিতেছি, ঠিক আছে? তো এটা একটু সময় নেবে, নিয়ে আপনাদের এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। তো পপ আপ উইন্ডো আসার পরে আমি নিউ একটা নিচ্ছি, রাইট? ওকে, আমরা নিউ আরেকটা নিই। তো আমরা নিউ নিয়ে এখান থেকে বিলং করে দেন, ঠিক আছে? ওকে, আপনারা যখন নতুন আসবেন, ঠিক আছে, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, তো দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফাইলের কাজ আমরা গত ভিডিওতে দেখাইছি, এই ভিডিওতে দেখবো হোমের সকল কাজ, ঠিক আছে? তো এখান থেকে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট যেটা করবেন সেটা হলো, এইগুলোর আমাদের কাজ নাই, জাস্ট এটা সিলেক্ট করবেন। দেখেন মাউস, এখানে মাউসের ক্লিক বাটন এখানে নিয়ে যাবেন, এই যে এখানে, ঠিক আছে? বা এখানে নিয়ে যেতে পারেন, এই যে এখানে, বা এখানে, যে কোনো জায়গায় একদম দাগের একটু এপাশে, ঠিক আছে? দাগের পরে নিলে কিন্তু দাগের পরে নিলেও হবে, কিন্তু দাগে যখন এপাশে চলে আসবেন তখন আর হবে না। তো এইভাবে জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট বা ব্যাকস্পেস আপনি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো একইভাবে এটাও ডিলিট করে দিই আমরা, আমাদের এটার দরকার না। বা যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনার ডিলিট অপশন পাবেন কিনা জানি না। আচ্ছা, ডিলিট অপশন নাই, সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিটে চাপ দিবেন। এটা সিলেক্ট করে নিয়ে আবার এই দেখেন এভাবে সিলেক্ট করে এটা জাস্ট ব্যাক স্পেসে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। তো এরপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো আমরা কাট কপি আর আমাদের কি আছে, পেস্ট। তো এটা আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জেনে এসেছি, তারপরে আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? দেখেন এখানে যতই আপনি কিওয়ার্ড পাবেন লিখতে পারবেন না। তো লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা টেক্সট বক্স নিতে হবে, এখানে পাবেন। শেপের ভিতর পাবেন, ইনসার্টের ভিতর, বা এখানেও থাকে হোমের ভিতর। তো এখান থেকে জাস্ট আপনি এবার লিখবেন, ঠিক আছে? তো এটা জাস্ট আমি জাস্ট র্যান্ডমলি লিখে দিলাম। তো এখান থেকে এটা জাস্ট আমরা কপি পেস্টের কাজটা দেখাই, যেহেতু এখানে আমাদের হোম মেনুর ভিতরে রয়েছে এবং বলা রয়েছে এটা হোমের এটা ভিডিও এটা। তো আমরা যেহেতু বলেছি আমাদের পার্ট 2 হোম, এবার আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে জাস্ট এটা আমরা নিউ আরেকটা টেক্সট বক্স নিয়ে এটা আমরা কিন্তু করতে পারবো, ঠিক আছে? টেক্সট বক্স, তো এটা আমরা ওই টেক্সট বক্সটা আমাদের আসে নাই। ওকে, নেক্সট এটা নিলাম। এখানে জাস্ট কন্ট্রোল ভি দিলে কিন্তু আমাদের পেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যতবার কন্ট্রোল ভি চেপে ধরে রাখলে এটা পেস্ট হতেই থাকবে। আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিলে কিন্তু এটা আমাদের কাটে, আবার কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে কন্ট্রোল কাট কপি পেস্ট এর কাজ মূলত করা হয়ে থাকে। তো এরপরে আমাদের নিউ স্লাইড, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন স্লাইড কিন্তু একটা, ঠিক আছে? এই যে স্লাইড, আউটলাইন না, আমরা আউটলাইন কিন্তু নাই আমাদের। তো এখান থেকে আমাদের স্লাইড, এখান থেকে স্লাইড আমরা যেভাবে যেভাবে নিতে পারি। এখান থেকে দেখেন নিউ স্লাইড লেখা, ঠিক আছে, হোমের ভিতরে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করলে নিউ স্লাইড চলে আসবে। এখানে যদি আমরা অপশনে ক্লিক করে আমরা টাইটেল স্লাইড, টাইটেল কন্টেন্ট, এভাবে আমরা যে স্লাইডটা নেবো, ঠিক আছে? সেই সিলেক্টটা নিতে পারবো, ডুপ্লিকেট নিতে পারবো। তো এখান থেকে আমরা যদি এটার মতো নিতে চাই, ঠিক আছে, এবার জাস্ট ক্লিক করবো, এখানে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করবো, আর দেখেন একদম সেম স্লাইডটা এখানে চলে আসবে, ঠিক আছে? তো যদি আমরা একটা স্লাইড ডিলিট করতে চাই, এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে জাস্ট ডিলিট স্লাইডে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। বা এখান থেকে এবার সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট বাটন চাপলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কন্ট্রোল জেড দেবো, আগে ডানি এটা ডিলিট করে দিই, ঠিক আছে? তো এটা ডিলিট করে দিলাম। এবার আমাদের এটা যদি আমরা আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে চাই, জাস্ট এখানে রিসেটে ক্লিক করবো, এখানে কিন্তু আগের অবস্থায় চলে আসছে, ঠিক আছে? দেখেন এটা আমাদের একটু হয়েছে যদিও। ওকে, ওকে, এখান থেকে আমরা এটা আবারও রিসেট মারি, রিসেট মারি, আমাদের মোটামুটি হয়েছে আর কি। এটা আমাদের আগে এটা যাচ্ছে না, মানে রিসেট বলতে এই আগের এগুলো চলে আসছে আর এগুলো থেকে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা রিসেট আবার মেরে দিই, যতবার রিসেট মারি আর হবে না, ওটা যাবে না। আচ্ছা, যাই হোক, এখান থেকে ভাবে রাখলাম। এবার আমাদের সেকশন, এখান থেকে সেকশন নিতে পারবো। সেকশনে আমাদের ওয়েট, ওকে, এখান থেকে জাস্ট সেকশনে ক্লিক করবেন,
সেকশন কাজটা পরে দেখাই আমরা লেআউট থেকে, ঠিক আছে। তো এখান থেকে লেআউটের কাজটা এই যে এটা, ঠিক আছে। এই যে নিউ ইয়ার এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে জাস্ট ক্লিক করে এখানে সেকশনে যা পাবেন লেআউটের মূলত সেটাই পাবেন, ঠিক আছে। যদি এটা নিই এখানে এই যে এটাই চলে আসলাম। আমরা সাপোজ যেটা করবো সেটা হলো একটা নিউ স্লাইডে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক স্লাইড, এটা ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম, ঠিক আছে। তো এখানে আমরা যদি এই যে লেআউটেরটা মূলত কখন লাগে, এই যে আমরা যদি নিউ স্লাইডে এগুলো নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিরেক্ট নিতে পারি, কিন্তু আমরা সাপোজ একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমরা লেআউটে গিয়ে এখান থেকে জাস্ট সেই স্লাইডের ওই বিষয়বস্তুগুলো আমরা জাস্ট এখানে একে লিখে আনতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট আমরা টেক্সট বক্স দিয়ে ম্যানুয়ালি আনতে পারি, আর এটা আমাদের জাস্ট একটা ডিফল্ট আকারে এগুলো দেওয়া থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরের কাজটা হলো আমাদের এখান থেকে ফন্টের কাজটা সিলেক্ট করা। সাপোজ এটা আমাদের এখানে আমরা কিছু লিখলাম, ঠিক আছে, এখানে আমাদের এন্টার দিলেও কিন্তু আচ্ছা। এবার আমরা জাস্ট এটা যদি আমরা সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করে দেখেন এখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, আমাদের কিন্তু একদম সেম। এটা আমরা তেমন কোনো চেঞ্জ হয় না, কারণ ফন্ট দুইটাই দেখতে একরকম। আমরা এমন একটা ফন্ট নেব, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো যে ক্ষেত্রে আমরা এটা আবার সিলেক্ট করে আমরা জাস্ট এটা আমরা যদি 55 দিয়ে দিই, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। কেন হয় নাই সেটা বিষয়টা হলো আমরা কিন্তু সিলেক্ট বা ব্লক করে নাই। তার ব্লক করে যখন 55 দিয়ে দিলাম সাপোজ, কিন্তু আমাদের বড় হয়ে গেছে, দেখেন বড় হয়ে গেছে কিন্তু। আগে ছোট ছিল, আগে যেমন ছিল দেখাই, আগে এমন ছিল আর এখন যেমন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে জাস্ট এটা কিন্তু এই যে এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা বড় ছোট ভাবে করতে পারি জাস্ট ব্লক করে। আমরা কিন্তু ব্লক না করলে কিন্তু এই দেখেন বড় ছোট হবে না, ঠিক আছে। দেখেন আমাদের যেটাতে রয়েছে সেটা বড় হবে, কিন্তু এটা কিন্তু বড় হবে না। এটা জন্য অবশ্যই আমাদের এই যে ব্লক করে নিতে হবে, ঠিক আছে। তাই আমরা জাস্ট এভাবে বড় ছোট করে এখান থেকে আমরা কালার করে নিতে পারি, যে কালারটা করবো সেই কালারটা আমরা জাস্ট সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এখান থেকে আমরা করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এন্ড ওই যে যে আমাদের লেখা কেটে দিতে পারি। তারপর আমাদের আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো আছে, তো এটা করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যালাইনটা জাস্ট সিম্পলি চেঞ্জ করে নিতে পারি, যে এরকম অ্যালাইন আমরা চাই এভাবে দিলে মাঝখানে চলে গেল। এখান থেকে আমরা রাইট অ্যালাইন, এখান থেকে বোথ অ্যালাইন, ঠিক আছে। তো বোথ অ্যালাইন না, এটার নাম আছে অন্যত হয়তো, সেটা আর কি জাস্টিফাই, ঠিক আছে, অ্যালাইন টেক্সট, ওকে। এভাবে আমরা আর কি করতে পারি, ওকে। তারপরে আমাদের টেক্সট ডিরেকশনটা দিতে পারি এখান থেকে। টেক্সট ডিরেকশন সিম্পলি এটা আমরা টেক্সট কিভাবে হবে, ঠিক আছে, মোর অপশনে আমরা গিয়ে কিন্তু এইভাবে দিতে পারি যদি চাই। এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। বটম সেন্টার যদি এটা দিই, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এভাবে নিতে পারবো। জাস্ট যেটা আর কি করবো শ্যাডো এগুলো আমরা জাস্ট এডিট করে নিতে পারি। এটা একটা বড় একটা ভিডিও হয়ে যাবে যদি এগুলো আমরা দেখাতে চাই। তো এটা আমাদের এটা আপাতত দেখাচ্ছি না, এটা আমরা জাস্ট ক্যান্সেল করে দিই, ওকে। এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, ওকে ডান। তো কনভার্ট টু স্মার্ট অ্যাড করতে পারি, লাইন টেক্সট করতে পারি এখান থেকে। এটা ইম্পর্টেন্ট বিষয় হলো এটা আমরা এখান থেকে শেপ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যান্ড মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে টেক্সট বক্স, ঠিক আছে। আমরা সাপোজ যদি এখানে কিছু একটা লিখতে চাই, সাপোজ এই যে এখানে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো টেক্সট বক্সে ক্লিক করে, ঠিক আছে, এখানে আমরা একটা এই যেভাবে টেক্সট বক্সটা নিতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট এখানে যদি আমরা লিখি যে কি বলে ওটা, আচ্ছা সাপোজ ডেটটা লিখে দিলাম এখানে কোনায়, ঠিক আছে। তো আজকের ডেট হলো 31 তারিখ, যেহেতু আমরা একটা পাচ্ছি, আচ্ছা যাই হোক, এখানে আমরা ডেট 31/01/01/22, ওকে, এটা জাস্ট লিখে দিলাম। এখানে আমরা কোলন চিহ্নটা পাই কি কিবোর্ডে দেখতে হবে আর কি, তো এক্ষেত্রে আমাদের কি আসছে, ওকে, এই যে আমাদের এই ডেটটা, ঠিক আছে। এটা কিন্তু আমরা এই যে কোনায় লিখতে হলে কিন্তু এখানে আমরা কখনোই লিখতে পারতাম না, ঠিক আছে। এটা আমরা এখান থেকে এডিট করতে পারি, একটু একটু সরিয়ে দিতে পারি, সাপোজ যেখানে দিয়ে দেবো এখান থেকে আমরা এটা জাস্ট একটু এডিট করে দিই। তো সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে হোমে যে আমরা এখান থেকে একটু বড় করে দিই, বড় না ছোট করে দিই, এখান থেকে কালার করে দিই, এখান থেকে বোর্ড করে দিই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তো এভাবে আর কি আমরা সাপোজ এটা করে দিলাম, ওকে। এটা আমাদের কালারটা একটু খারাপ হয়ে গেছে, যেহেতু আমরা অন্য একটা কালার নিই, এটা নিয়ে নিলাম, ওকে ডান। তো এভাবে আর কি।
তো এখান থেকে কিন্তু আমরা এই শেপ বাদে এটা করতে পারবো না। তো আরেকটা কাজ রয়েছে এখনো হোমের, সেটা হলো এই শেপটা কিভাবে আপনার বারবার শেপ এখানে না যে এভাবে না যে এখান থেকে সিম্পলি করে নিতে পারেন। সেটা হলো, তো যে একটা শেপ নিলেন, ঠিক আছে, এই যে একটা শেপ নিলেন না, সাপোজ কিছু লিখে দিলাম, ঠিক আছে, এটা লিখে দিলাম সাপোজ। তো এই সব থেকে আরেকটা শেপ বানাতে পারেন। মজার ব্যাপার হলো সেটা হলো কন্ট্রোল চেপে ধরবেন, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে মাউসটা এখানে থাকবে, ঠিক আছে, এই দেখেন মাউসটা এই বরাবর রাখবেন, ঠিক আছে, বা এই বরাবর এই যে কোনো কোনায়, ঠিক আছে। তো কন্ট্রোল চেপে ধরে তখন এই যে কোনো কোণার দিকে, মাঝখানে না, এদিকে অত দূরেও না, একদম কোণার দিকে বা এই যে দাগের কাছাকাছি এখানে যে একটা টেনে ধরবেন, ঠিক আছে, দেখবেন এটা কপি হয়ে গেছে। তো এটা আবার যখন টেনে ধরবেন দেখেন আবার কপি হয়ে গেছে। তো মজার ব্যাপার হলো যখন এটা আবার কপি করবেন দেখেন এটা আবার কপি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আর কি অনেকগুলো বানাতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট এটা ডিলিট করে দিবেন। তো আমরা কিন্তু যদি এটা কিছু না লিখতাম সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু গণ্য হতো না, ঠিক আছে। এক্সট্রা যে একটা শেপ কিছু না লিখলে সেক্ষেত্রে এটা আমাদের কাউন্ট হতো না, ঠিক আছে। তা এটা যখন আমরা দেখেন ছেড়ে দিচ্ছি তখন এই শেপটা আর পাচ্ছি না, ঠিক আছে। তো এটা যখন আমরা এদের কেটে দেবো, ঠিক আছে, এটা যখন আমাদের টেক্সটটা কেটে দেবো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের শেপটা চলে যাবে। দেখেন এই যে আমাদের ওকে, দেখেন এই যে এই শেপটা আর এখানে যতই করি আসলে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না। একদম আমাদের কারেক্ট জায়গায় যদি ক্লিক করতে পারি, ভুল করেও ক্লিক হয় না আর কি, দেখেন পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে পেতে হয়। এই যে দেখেন আমরা একটু খুঁজে দেখে আছে, ওকে, এখানে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না সেটা, ঠিক আছে, আর কি খুঁজে পাওয়া যায় না, থাক আছে কিনা আমরা আদৌ জানি না। তো এটাই ছিল মোটামুটি হোমের কাজ, আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো। বাকি কিছু কাজ রয়েছে এটা আমরা থার্ড ভিডিওতে শেষ করে দেবো এবং ইনসাইটে কাজ দেখাবো। তো আমরা এটা ক্লোজ করে দিই। তো জাস্ট ওকে। তো কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওটি। এই সিরিজের এটা সেকেন্ড ভিডিও ছিল এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি কিন্তু সহজেই পেয়ে যান, ঠিক আছে। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে ভিডিওটি এত পর্যন্ত দেখার জন্য।